আজকে আমি এই ভগবদ গীতার জ্ঞানটা তোমাকে দেব। ওটা নষ্ট হয়ে গিয়েছিল, হ্যাঁ, ওটাকে শুদ্ধ করতে হবে। তা কীভাবে ভগবান করবেন? নতুন করে এই জ্ঞানটা দিয়ে এই জ্ঞানটা তিনি আবার পুনঃস্থাপিত করবেন। তিনি কাকে মনোনয়ন করলেন? কাকে? অর্জুনকে মনোনয়ন করলেন। কেন করলেন? ভক্তসি মে সখা চেতি, কেননা তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা, সেই জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি। এইটি হচ্ছে ভগবদ্গীতার মূল মন্ত্র। ভক্তি ছাড়া ভগবদ্গীতা বোঝা যাবে না। ভক্তা মাম অভিজানাতি, ভক্ত্যা মানে ভক্তির দ্বারা, ভক্তির দ্বারা, ভক্ত্যা মাম আমাকে, অভিজানাতি যথাযথভাবে জানতে পারে। অতএব ভগবানের ভক্ত না হলে ভগবদ্গীতার তত্ত্ব বোঝা যাবে না। তাহলে এখন বুঝতে পারছো প্রভুপাদ কেন তার ভগবদ্গীতাটিকে কি বললেন? শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। যথাযথ, যথাযথ মানে যেমনটি তেমন। হ্যাঁ, যথাযথ শব্দটার সরল অর্থ হচ্ছে যেমনটি তেমন, আসলে যেরকম সেরকম। এবং সেই আসলে যেমনটি তেমন মানে ভগবান যেভাবে অর্জুনকে বলেছিলেন এবং অর্জুন যেভাবে সেটা বুঝেছিলেন, এইটি হচ্ছে ভগবদ্গীতার রহস্য। অর্জুন যেভাবে বুঝেছিলেন, অমুক তর্কতীর্থ কিভাবে বুঝেছিলেন সেটা গ্রাহ্য বিষয় নয়। অমুক বিদ্যালঙ্কার কিভাবে বুঝেছিলেন, সেগুলো গ্রাহ্য নয়। ভক্তির মাধ্যমে ভগবানকে বোঝা যায়, তর্কের দ্বারা ভগবানকে বোঝা যায় না, জড়বিদ্যার দ্বারা ভগবানকে জানা যায় না। তর্ক প্রতিষ্ঠ সুতয়া বিভিন্ন, তর্ক করলে কি হবে? ওই বিভিন্ন মতবাদ প্রকার ইয়ে হবে, কিন্তু মত একটাই, ভক্তির মাধ্যমে ভগবানকে জানা। ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যাবে, সেটি হচ্ছে ভগবদ্গীতার মূল বিষয়। সেই কথাটি প্রভুপাদ আমাদের জানিয়ে দিলেন। ভগবদ্গীতার প্রথমেই কি বলছেন শিল প্রভুপাদ? এই ভক্তির দ্বারাই কেবল ভগবানকে জানা যায়।